নাকি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। আমার বড় ভাই নেওয়াজ তো তোমার সামনেই বসা দেখতেই পাচ্ছ আর তোমার যেহেতু খায়রুলের সাথে আচ্ছা সে কথা বাদ দি তুমি যদি রাজি থাকো আমার বড় ভাইয়ার সাথে তোমার বিয়ে দিতে চাই। চেহারার যে সুরাত হ্যাঁ ভুল ক্রমে একটা বিয়ে হইছিল দেখা তা নাহলে জীবনে বিয়ে হইতো কিনা আমার সন্দেহ। এটা তো আমি জানবো না কত কষ্ট করে শর্ট টাইমে আমি একটা শেরওয়ানি জোগাড় করছি। হ্যাঁ আমার বিয়ে প্রায় হয়ে যায় সেই সময় তুই বলতেছিস যে এই মেয়ে তোর বউ আগে বিয়ে করছিস। এটা চক্রান্ত আমি মানি না। এত নিশ্চিন্ত কেমনে থাকো তোর ভাই একটা ঝামেলা করবে আর সেই ঝামেলা সামলাতে হবে আমার এগুলো কথা নাকি? তুমি সামলাবে না তো কে সামলাবে? হ্যাঁ তুমি ওর বড় দুলাভাই না? আরে বাবা বড় দুলাভাই হয়ে তো অপরাধ করছে যখন একটা ঝামেলা করে তখন আমরা জিজ্ঞেস করে কবে করছে কোনোদিন জিজ্ঞেস হ্যাঁ সেটা তো করে নাই অথচ আব্বা এখন আমাকে ডেকে বলতেছে এই ঝামেলাটা আমার সামলাইতে হবে বাহ অথচ তোমার আব্বার কাছে আমি গেছিলাম একটা টেন্ডারের জন্য হেল্প করছে। এই এক টেন্ডারের কথা বলতে বলতে আমার মাথা ঝালাপালা করে ফেলতেছো আমির। এই টেন্ডারের ঝামেলা না থাকলে কবেই বাড়ি থেকে চলে যেতাম তুমি তো এখনো এই আশায় পড়ে আসো। বাড়িতে গেলে তো গেলে দেখতে পাবো যে রঙ্গ ঘটনা হচ্ছে যে সিনেমা হচ্ছে এটা নিজের চোখে যে দেখতেছো চোখে যে শান্তি পাচ্ছ তাই তাই কে খায়রুল আয় ভেতরে আয়। আপা তোমার সাথে আমার একটা কথা আছে। কি বলবি তাড়াতাড়ি বল আমার অনেক কাজ আছে। মানে এসব কি হইতেছে? আমি আর সীমা হাজব্যান্ড ওয়াইফ আমরা বিয়ে করেছি তোমরা আবার কাজী ডেকে নতুন করে বিয়ে পড়িয়েছো এখন বলতেছো যে আমরা একসাথে থাকতে পারবো না। না পারবি না। কেন পারবো না? আমি বলবো কারণটা আমি ও আপনি এসব কুবুদ্ধি আপার মাথায় ঢুকে আপার মাথা নষ্ট করতেছেন তাই না? জানো তোমার ভাই আমাকে এটা কি বললো? খায়রুল এখন এই মুহূর্তে তোর দুলাভাইকে সরি বল তোর এত বড় সাহস সরি বল। সরি দুলাভাই। আচ্ছা ঠিক আছে দুলাভাই আপনাদেরকে না জানি আমি এত বড় একটা কাজ করেছি আমি অন্যায় করেছি তাই বলে বাসর রাতে। আচ্ছা খায়রুল তুমি কি ভাবো মাথার মধ্যে কিছু আছে তোমার? সীমা তো একটা ফ্যামিলি থেকে সীমার বাবা মা ফ্যামিলি সবাই আছে ওর বাবা ব্যাপারটা কিন্তু স্বাভাবিকভাবে নেয় নাই কি ভাবতেছে তার মেয়েকে আমরা ছিনতাই করে এখানে নিয়ে জোর করে তোমার সাথে বিয়ে জানো জীবনে ওই বিয়ে সে দিবে না কাল সকালে কাল ভোরে সে এখানে পুলিশ। এসব কি বলতেছেন দুলাভাই? জি এটাই ঠিক। আপনি কি ভাবতেছেন আপনি একটা ঝামেলা করবেন আর সেটা আমরা পোয়াবো আর আপনি আরাম করে একদম বাসর রাত করবেন না সেটা তো হবে না। আজব কথাবার্তা। সীমা তো এই বিষয়টা নিয়ে বাবার সাথে কথা বললে হয়। আরে খায়রুল
বলেছে সীমা যা বলার বলেছে, কিন্তু সীমার বাবা অনেক ট্যালেন্টেড একটা পার্সন, একগুঁয়ে। উনি ভাবতেছে সীমা যা যা বলছে আমরা তাকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিয়েছি, এগুলোই সীমা বলতেছে। তোতা পাখির মতো আমরা যা বলছি তোতা পাখির মতো সেটাই ছিল। হ্যাঁ, তোতা পাখির মতো রিপ্লাই দিচ্ছে। একটা আজব কারবার আর কি, তাই না? আমি সীমাকে বিয়ে করলাম, কোথায় তার বাবাকে আমি উদ্ধার করলাম, খুশি হবে, এখানে মিষ্টি নিয়ে আসবে, তা না পুলিশ নিয়ে আসবে। হ্যাঁ ঠিক তাই তো, খায়রুল তো ঠিক কথাই বলেছে। আচ্ছা তুই কি আর কিছু বলবি? না বলে যা যা। তাহলে আমরা একসাথে থাকতে পারবো না? না পারবি না, এমনকি তোর রুমটাও তোকে ছেড়ে দিতে হবে। ওই রুমে সীমা একা থাকবে। মানে কি? তাহলে আমি কোথায় থাকবো? তুই কোথায় থাকবি আমি কি জানি, তুই থাকবি একটা জায়গায়। এক কাজ কর, তোকে বুদ্ধি দিই, তুই ড্রয়িং রুমটা ফাঁকাই থাকে, তুই ড্রয়িং রুমে থাক। আমি ড্রয়িং রুমে থাকবো না? এটা বুদ্ধি? পাগলের কারখানা। আচ্ছা আমি ওর একটা ভালো বুদ্ধি দিলাম, ও আমার সাথে শাউট করলো কেন? সবাই আমার সাথে করে করে এসব কান্নাকাটি করে তোমাদের ভাইয়ের মস্তিষ্ক কখনো ঠিক হবে না। শোনো একটা কথা বলি, বহুত ঝামেলার মধ্যে পড়ে গেল। এই যে ঘটনা ঘটলো, এখানে তোমাদের ফ্যামিলি যা কোনোদিন ফেস করে এখন সেটাই ফেস করতে হবে। হ্যাঁ বুঝতেছো? সীমার বাবা যদি এই ফ্যামিলিতে পুলিশ নিয়ে আসে, কেমন একটা ঘটনা ঘটবে, লোক জানাজানি হবে, সোসাইটি সবাই জানবে, মান সম্মান ইজ্জত কোথায় থাকবে? সামনে ইলেকশন। আরে কি যে বলো তুমি এসব, ভদ্রলোক ভালো মানুষ, একটু রাগ বেশি, কোনো অসুবিধা নাই। আমার হাতের ওই যে কালো ভুনাটা আছে না, গরুর কালো ভুনা, ওইটা আসলে খাইয়ে দিব, দেখবা সব রাগ মিটে যাবে। রাগ তো তুমি যে কিসের রাগ? উনি কেন রাগ করবেন? হ্যাঁ উনার রাগ করার কোনো রাইট আছে? উনি তো মেয়েটাকে এমন ভাবে তৈরি করছে, উনি কখনো নজর দিছে? হ্যাঁ নজর দিছে? তাহলে কিসের রাগ? আচ্ছা তোমার মেয়েটা ও তো আছে, রুমে আছে। ডাকো, ওকে একটু ডাকো, ডাকা বুঝায় বলো, ওর বাবাকে যেন বুঝিয়ে বলে খবর কোনো রকম কাল সকালে যেন পুলিশ এখানে না আসে, একটু বুঝিয়ে বলো। আরে আমি তো বলেছি, আরেকবার বলা কি উচিত হবে? তোমরা সব সব তো এই যে আছি না, আমি এই ফ্যামিলি যা কিছু ঝামেলা আমারই বোঝা। হ্যাঁ তোমারই নিতে হবে। হ্যাঁ কিন্তু ক্রেডিটটা তো আমাকে কেউ দিবা না। আরে বোকা, ক্রেডিটটা তোমার কাছেই যাক, সেজন্যই তো আমি তোমাকে বলছি যে আমি বলবো না, তুমি গিয়ে বলো, যাও। বেশি বুঝে। হ্যালো মা, তুমি বাবাকে একটু বোঝাও। আমার শ্বশুর বাড়িতে পুলিশ নিয়ে আসলে আমার মান সম্মান একদম থাকবে না। আমি তোমাকে বলছি তো মা, আমাকে কেউ জোর করে নিয়ে আসেনি, আমি নিজের ইচ্ছায় এসেছি। ও হ্যাঁ, তুমি তো এখন শেয়ানা হয়ে গেছো, মা বাবাকে বলার প্রয়োজন বোধ মনে করনি। আচ্ছা মা, তোমাদের কি বলার মতো কোনো অবস্থা ছিল বলো? তোমরা তো নানা রকম প্রেশার দিয়ে আমাকে একেবারে শেষ করে দিচ্ছিলে। বাবা বাবা, তিনি পরিস্থিতির শিকার হয়েছিলেন তাই না? মা প্লিজ, আমার ভুল হয়েছে, আমি বললাম তো। সেটা তোর বাবাকেই বলিস। তোর বাবা যে কতটা কষ্ট পেয়েছে তুই কল্পনাও করতে পারবি না। আর তোর চিন্তা করতে হবে না, তোর বাবা পুলিশ নিয়ে তো দূরের কথা, তোর বাড়ির ত্রিসীমানায়ও যাবে না। কি? এটা কেমন কথা? এটাই ফাইনাল কথা। তুই তোর নিজের জীবন বেছে নিয়েছিস, তুই তোর নতুন জীবন নিয়েই সুখে থাক। আমি রাখছি। তোর বাবা যদি জানতে পারে আমি তোর সাথে কথা বলছি, তাহলে তোর বাবা আমাকে কথা শোনাবে। রাখলাম। কে? আমি তোমার দুলাভাই। জি দুলাভাই আসেন, বসেন। আমি জানি একটা বাজে সময় চলে আসলাম, মানে তোমার মনটা খুব একটা ভালো না সেটাও জানি, অনেক ক্লান্ত, কথা বলা যাবে? জি দুলাভাই, অসুবিধা নেই, বলেন। দেখো
তোমার সাথে খায়রুলের যে বিয়ে হয়েছে সবচেয়ে খুশি হচ্ছে আমি। কিভাবে বোঝাবো, এত খুশি আমি জানি না বা এই বাসার আর কেউ হয়েছে কিনা। মানে আমি যদি আগে জানতাম এই পুরো দায়িত্বটা আমি নিজে নিয়ে নিতাম, আমি নিজে দায়িত্ব নিয়ে তোমাদের বিয়ের ব্যবস্থা আমি করতাম। সবচেয়ে বেস্ট গিফট, সবচেয়ে এক্সপেন্সিভ গিফট আমি আমার তরফ থেকেই তোমাকে দিতাম। ইটস ওকে, লাগবে না দুলা ভাই। না 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 বললেও পাও না রইল, এটা আমি দেবই। আচ্ছা, ওই একটা ছোট প্রবলেম, বুঝতেই পারতেছো যে এই বাড়ির মধ্যে এখন যে অবস্থা, তোমাদের ফ্যামিলি থেকে যে অবস্থা, এখন তোমার বাবা নাকি পুলিশ নিয়ে আসবে। পুলিশ নিয়ে যদি এই ফ্যামিলির মধ্যে আসে তাহলে ব্যাপারটা কেমন না? মানে এই বাড়ির জামাই হিসেবে আমি না খুবই বিচলিত। এখন তুমি তো এই বাড়ির বউ, আমি এই বাড়ির জামাই, বউ হিসেবে আমার মনে হয় তোমারও বিচলিত হওয়া উচিত। সমস্যা নেই দুলা ভাই, আমি বাসায় বুঝিয়ে বলেছি পুলিশ আসবে না। বলো কি? হ্যাঁ, এ তো দারুণ খবর। হ্যাঁ, এত বড় একটা খবর এতক্ষণ দাও না কেন? হ্যাঁ, কিন্তু একটা খারাপ খবরও আছে। খারাপ খবরটা কি? আমার বাবা খুব জেদি মানুষ। আমার বাবা মা এই বিয়েতে খুব কষ্ট পেয়েছেন। ওনারা বলেছেন ওনারা কখনো এই বিয়ে মেনে নেবে না, আমার সাথে আর কোনো যোগাযোগও রাখবে না। রাখো তো, এই ধরনের বিয়েতে এই ধরনের কথা বাবা মা বলবে। কটা দিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। দেখ, আমার খুব কান্না পাচ্ছে দুলা ভাই। এই খবরদার খবরদার খবরদার, কাঁদবে না কাঁদবে না। মানে আমি আবার ইমোশনাল মানুষ, তোমার কান্না থেকে তো আমার কান্না পাচ্ছে। কাঁদবে না প্লিজ, প্লিজ প্লিজ কাঁদবে না। আচ্ছা আচ্ছা, তোমার বাবা মা নিয়ে তুমি এত টেনশন করতেছো কেন? আমি তো আছি, আমি তোমার পাশে সার্বক্ষণিক আছি। মনে করো কেউ নাই, কিন্তু আমি তোমার পাশে আছি। তোমার বাবা মা এখানে এসে তোমার সাথে সাক্ষাৎ করবে। আমি তোমাকে কথা দিলাম, আমি তাদের আনবো, বিশ্বাস করো, আমি প্রমিস। দুলা ভাই তাহলে একটু নেওয়াজ ভাইকেও সাথে নিয়ে যাবেন প্লিজ। কিসের মধ্যে কি তুমি কি নেওয়াজের কথা আসছে কেন? নেওয়াজ ভাই তো আজ তো একটা পাগল। এই পাগল মানুষ ওখানে নিয়ে যেয়ে তো উল্টাপাল্টা কি বলবে না বলবে সেসব, মানে আরেক ধরনের ঘটনা ঘটবে। তুমি তার কথা কেন বলছো? না না, উল্টাপাল্টা কিচ্ছু করবেন না। আমার বিশ্বাস আমার বাবা যদি কারো কথায় ম্যানেজ হয় একমাত্র ওনার কথাতেই হবে। তুমি যেহেতু তার প্রতি তোমার যেহেতু এত আত্মবিশ্বাস, ঠিক আছে, আমি যাওয়ার সময় তাকে সাথে নিয়ে যাবো। থ্যাঙ্কস দুলা ভাই। তবে খবরদার কাঁদবে না, একদম না। তাহলে যাই। আসো আসো আসো। তোর কত বড় সাহস, তুই নদীর কাছে গেছস? আমার সাহস কি কম নাকি? দেখ নীলিমা, তুই যেহেতু নদীর কাছে গেছস এই জন্য ওরা আমি নিয়ে আসছি, ওরা আমি বিয়ে করবো। ছি মারাইস না, ছি অন্য জায়গায় মারা। হ্যাঁ, আমি ওরে বিয়ে করবো, আমি এই বাড়িতে ওরে নিয়ে থাকবো, আমি 2টা বউ নিয়ে সংসার করবো। তুমি ওকে এত কষ্ট দিচ্ছ কেন? ওই কি আমার কষ্ট কম দিছে? হ্যাঁ, আমার জীবনটা একদম ফানা করে ফেলছে। কিভাবে জানোস না? কিভাবে না? বিয়ের আগে কোথায় কি করছস মনে করছস আমি জানি না? এগুলো আমি এখন বলতে চাই না। কি করছে? আহা, বাদ দাও না। বিয়ের আগে এরকম 2-4টে কেস সবারই থাকে। একদম আমাদের মাঝখানে কথা বলবেন না। ও বাবা, আমি আরো ভালোর জন্য বললাম। আপনি যদি আমার এতই ভালো চাইতেন তাহলে আপনি এখানে থাকতেন না। কাদের? ও কিন্তু আমাকে অপমান করতেছে। এই তুই ওর অপমান করছিস? হ্যাঁ, মাপচা থাক, আমার ওর মাপ লাগবে না। আমি ওর কাছে মাপ চাইবো না। কেন চাইবো? এই আমি বলতেছি এই জন্য চাইবি, এই ঘরে আমি যা বলবো সেইটা হবে। না, এই বাসা আমি চালাই। গত 3 মাস ধরে বাড়ি ভাড়া আমি দিই। এই বাসা তোমার একার না। তোর এত বড় সাহস, তুই বাড়ি ভাড়ার কথা কস আমারে? হ্যাঁ, আমি এনতে গেলে তো তোর সুবিধা হয়, এটা তো আমি বুঝি। ওই যে বাড়িওয়ালা
হাসেম ও তো যখন তখন ঢুকে যেতে পারে বেডরুমে, বুঝি না বাসা ভাড়া কেমনে দিছস, কিভাবে দিছস এটা আমি জানি না। সবাই নিজের মতো ভাবলে তো চলবে না। ওই কি থামলেন কেন? মারবেন? মারেন, একটা মারলে দুইটা খাবেন। মনে নেই আগের বার যে আমি মারছিলাম? রাধে চলো তো, আমার আর এসব ভালো লাগছে না। আসো যাই আমরা বাইরে যাই। তোর আমি দেখে নিব, পোড়া তোর দেখে নিব আমি। খারাপ থাক। আব্বা, আমি জানি আপনি আমার উপর অনেক রাগ করে আছেন। রাগ করার মতন কাজ করলে রাগ করবো নাকি তোমাকে চুমু খাবো? সরি আব্বা, আই এম সরি। না না না, তুমি সরি হবে কেন? আমার বড় ছেলেটা একটা পাগল, ছোটটা একটা গাধা। আমি তোমার কাছে কিছু একটা আশা করছিলাম। আসলে আব্বা, আমি ফেসে গেছি। তুমি ফেসে গেছো? ওই মেয়ে তোমাকে ফাঁসিয়েছে? না মানে ওভাবে ফাঁসায়নি, না আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল আর কি আব্বা। আর বিয়ের বিষয়টা আমরা এখনই ভাবি নাই। ও আচ্ছা, ঠিক আছে, তাই হচ্ছে। তোমাকে এরকম এরকম লাগছে কেন? টায়ার্ড, রাতে ঘুম হয়নি? না ওভাবে হয়নি। তাছাড়া আব্বা মশার কামড় সবকিছু মিলে এই অবস্থা। মশা? তোমার ঘরে মশা? আব্বা আমরা আপনার চা। তুমি আবার চা আনতে গেলে কেন? ঋতু কোথায়? ঋতু আছে, এতদিন তো এই বাড়িতে আমি ছিলাম না। এখন যখন আমি চলেই এসেছি, এখন থেকে আমিই চা দেব। না না, তার কোনো দরকার নেই। দরকার থাকবে না কেন? আমার বাবার বাড়িতে সবসময় আমার বাবাকে আমি নিজ হাতে চা বানিয়ে খাওয়াতাম। আর আমার খুব শখ ছিল যখন শ্বশুর বাড়িতে আসবো, আমার শ্বশুরকেও আমি নিজ হাতে চা বানিয়ে খাওয়াবো। একটু খেয়ে বলেন না বাবা, কেমন হয়েছে? হ্যাঁ দেখো দেখো, আমি হ্যাঁ কি 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 যেন বলছিলে তুমি? না বেশ বলছিলাম আর কি আব্বা। তুমি কি আরো কিছু বলবে? না আব্বা, আপনি চায়ের চুমুক দিয়ে আমাকে বলবেন চাটা ঠিক আছে কিনা, চিনি কম হলো নাকি বেশি হলো, এটা শুনে তারপর যাব, এই জন্য দাঁড়িয়ে আছি। পারফেক্ট, একদম ঠিক আছে। ওকে দিলে না? ওর শরীরে আসলে ক্ষতিকর কিছু জিনিসের পরিমাণ বেড়ে গিয়েছে। ডক্টর বলেছে চা, কফি এরকম আরো অনেক কিছুই খেতে না দিতে। তাই প্রতিদিন 1 কাপ চা পাবে, শুধু বিকেলে। হ্যাঁ ঠিক আছে। তো শরীরের কি হয়েছে? আমাকে তো কিছু বলসনি। না বাবা, তখন ওইটাই বলছিলাম আর কি। ও ওকে, যাক, এখন আর কোনো চিন্তা নেই। বৌমা এসে গেছে, দেখভাল করবে। আমার খুব ইচ্ছে ছিল ধুমধাম করে একটা বিয়ে দেবো আর কি। ধুমধামটা হলো না, তারপরেও খুব ভালো হয়েছে। খুব ভালো, লক্ষ্মী একটা বৌমা পেয়েছিস। আমাকে ডাকার কি? তুমি একদম চুপ থাকো। এখন যা বলার আমি বলবো, ব্যাপারটা আমি দেখছি। চুপ রাখি, মা, আসো তো আসো। কি হয়েছে? বসো।
তোমরা তো চোখ থাকতো অন্ধ, তোমরা তো আমার জামাইয়ের কোনো গুরুত্বই বুঝলা না। কি করলা? আজকে যদি ও না থাকতো তাহলে কি হয়তো জানো? আজকে ও ছিল, তাই তোমাদের জেলের ভাত খেতে হয়নি। জেলের ভাত খেতে হবে কেন? আশ্চর্য মা, তুমি কিছুই বোঝো না। আর ওই মেয়ের বাবা তো পুলিশ আনতে চেয়েছিল, ওই যে নারী নির্যাতন মামলা দিতে চেয়েছিল। আমার জামাই সারাটা রাত ঘুমায়নি, কত কষ্ট করে এভাবে মোবাইল নিয়ে কূটনৈতিক চাল চেলে কতজনকে ফোন করে তোমাদেরকে জেলের 14 শিক থেকে রক্ষা করেছে। জানো কিছু, কোনো আইডিয়া আছে আমার জামাই সম্পর্কে তোমাদের? হ্যাঁ মা, হ্যাঁ, জামাই বাবাজি বিরাট এক কাজ করেছে মা। না না, কি বলবেন, যা জামার নৈতিক দায়িত্ব, আমি ওর জামাই একটা কমে রাখি। এই বাড়িতে যদি কোনোদিন বিপদ আসে, কোনো আঘাত আসে, সর্বপ্রথম সেই আঘাত আমার গায়ে লাগবে, তার আগে আপনাদের কাছে পৌঁছাতে দেব। তাহলে এই বৌমার বাবা মা কখন আসবে? ওরা তো আসবে না। না আমার, তাদের তো মেয়ের উপর খুব রাগ, সেই কারণে ওরা একদম স্পষ্ট বলে দিয়েছে এই বাড়িতে কখনোই আসবে না। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে মোটা, তো